আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আর তাই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি তো সবসময় একদিন পর একদিন ভিডিও দিই, তো সেক্ষেত্রে এখন একটু ইরেগুলার হয়ে গেছি, অনেক দিন গ্যাপ হয়ে গেছে। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে রোজার পরে। আসলে এই শেষ রোজার দিকে তো একটু ব্যস্ত ছিলাম। দেখা গেছে ঢাকা গিয়েছিলাম মেয়ের পরীক্ষার জন্য, তারপরে বাসায় ফিরে এসে জার্নি করলে যেটা হয় ক্লান্ত ছিলাম, সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এই তো সকালে ঘুম থেকে উঠে গাছে পানি দিয়ে দিলাম আর ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম। এখান থেকে ভিডিও শুরু করলাম, সারাদিনের কিছু কাজের মুহূর্ত শেয়ার করব। বসন্তকাল চলছে, তাই চারিদিকেই কিন্তু কোকিলের ডাক শোনা যায়, বেশ ভালোই লাগে। আজকে ওয়েদারটা অনেক বেশি রৌদ্রোজ্জ্বল, বাইরে তো প্রচণ্ড পরিমাণ রোদ আর গরম। তো রান্নাবান্নার জন্য কিছু কাজ গুছিয়ে রাখি আমি সব সময়, আঁকি সময় থাকলে তো সেগুলোই করে নিচ্ছি। একটু লবণ মশলা এগুলো রিফিল করে নিচ্ছি। রান্নার আগে যদি এই কাজগুলো হাতের কাছে গুছানো থাকে তাহলে রান্না করতে অনেকটাই সুবিধা হয়। তো সেজন্যই আমি সবসময় রান্না করার আগে খেয়াল করে দেখি যে লবণ মশলা তেল এগুলো হাতের কাছে ঠিকঠাক মতো আছে কি না, না থাকলে সেগুলো সুন্দর করে রিফিল করে রেডি করে রেখে দেই। এতে করে অনেকটাই সুবিধা হয়, কাজের ক্ষেত্রে অনেকটা সহজ হয় কাজে। তো সেটাই করছিলাম। তো দেখতে দেখতে আরও একটি রমজান মাস আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর রমজানের রোজাগুলো সুন্দরভাবে পালন করতে পেরেছি। জানি না এই রমজানে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছি কিনা, নিশ্চয়ই আল্লাহ অনেক দয়ালু এবং পরম ক্ষমাশীল। জানি না পরবর্তী রমজান জীবনে পাবো কিনা। গত রমজানে একসাথে অনেকেই তো রোজা রেখেছি আমরা, যার মধ্য থেকে এই রমজানে অনেককেই পাইনি। আগামী রমজানে হয়তো আমিও থাকবো না। এই রমজানের উসিলায় যেন আমাকে আল্লাহ ক্ষমা করে দেয়, এটাই আল্লাহর কাছে সব সময় চাই। আর সব সময় বলি নামাজ পড়ে যেন ভালো কাজের সাথে থাকতে পারি, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমি যেন পারলে একটু মানুষের উপকারে আসতে পারি, আমার দ্বারা যেন কখনোই কারো কোনো ক্ষতি না হয় বা আমার দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায়। আজকে হলো মার্চ মাসের 29 তারিখ, আর 31 তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা আছে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। সবার ঈদ খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই দোয়া করছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে এবার ঈদের আগে শেষ রমজানে অনেক বেশি ব্যস্ততার কারণে অনেক কিছুই শেয়ার করা হয়নি। এই ঈদের শপিং থেকে শুরু করে ঈদের আগের কাজকর্মগুলো কিছুই শেয়ার করতে পারিনি। তো এটাই মনে হয় আমার এই রোজার মাসের শেষ ভিডিও। তো এটা ছিল হচ্ছে 2 দিন আগের ভিডিও। আমি কিছু ছোলা বুট সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো একদিনে 5-6 দিনের জন্য যদি ফ্রিজে সিদ্ধ করে রেখে দিই তাহলে একটু সুবিধা হয়, প্রতিদিন সিদ্ধ করার ঝামেলাটা থাকে না। আর আমি যেহেতু আগে একটু সিদ্ধ করে প্রেসার কুকারে তারপরে ছোলা ভুনাটা করি, তো এখানে তো এগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। তো নিজের কাজের সুবিধার্থেই আসলে এইভাবে কাজ গুছিয়ে করা। তো যাই হোক বন্ধুরা, আমি অনলাইন থেকে 2টা জিনিস কিনছিলাম, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে নিজের ব্যবহারের জিনিসপত্রের চেয়ে সংসারের ব্যবহারের জিনিসপত্রের প্রতি বেশি ভালো লাগা কাজ করে, কিনতে ইচ্ছে করে। তো অনলাইনে অফার প্রাইজে পেয়েছিলাম এই জিনিসটা, টেবিল রানার। তো আমার দেখে খুব ভালো লেগেছে, আর হচ্ছে দামটাও একদম কম ছিল। টেবিল রানার তো বিভিন্ন ধরনেরই থাকলে ভালো লাগে, এক এক সময় এক একটা চেঞ্জ করে ইউজ করতে ভালো লাগে। তা আমার এখানে যেহেতু ওইভাবে পাওয়া যায় না, আর অনলাইনের মাধ্যমেই কিনতে হয়, তো অনলাইন থেকে সব সময় তো কেনা সম্ভবও হয় না।
তো দেখলাম যে রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এই জিনিস দুইটা, তো কিনে ফেলেছি। ইনশাল্লাহ শেয়ার করব, আমি যখন এটা ইউজ করব অবশ্যই শেয়ার করব। তো ভালোই হয়েছে, নতুন টেবিল রানার দিয়ে ঈদে টেবিলটাকে সাজিয়ে নিতে পারবো। দেখা যাক কি হয়, কীভাবে কি সাজাতে পারি। তো তারপরে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, রান্নাবান্না বিস্তারিত শেয়ার করছি না। তো এখানে মাংস রান্না করছি, আলু দিয়ে মাংস, আর হলো একটু ডাল রান্না করেছি অফ ক্যামেরায়, আর লাউ শাক, চিংড়ি মাছ, আলু এটা রান্না করছি। আর এটা ছিল ইফতারের আগ মুহূর্তের ভিডিও। তো ইফতারের আগে মাহিরে তো কাজের তাড়া থাকে বেশি, সে বলে যে আমি বেলের শরবত বানাবো, আমি তরমুজ কাটবো, ফল কাটবো, সে এটা নিয়েই ব্যস্ত থাকে ইফতারের আগ মুহূর্তে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ও কিন্তু খুব সুন্দর করে তরমুজ কাটতে পারে, তো টেবিলে সাজিয়ে নিয়েছে তরমুজ কেটে, তো সেটা তো দেখিয়ে দেব। আর এই তো এখানে শরবত বানিয়ে নিচ্ছে, আমার নিজের হাতে তৈরি করা রুহ আফজা দিয়ে শরবত। তো এবারের রমজানে আমি আমার হাতে তৈরি করা রুহ আফজা দিয়েই শরবত খেয়েছি আমরা সবাই। তো এই যে ইফতারের টেবিল গুছানো হয়ে গেছে। ইফতারে সাধারণত যা থাকে ভাজা পোড়া আইটেম, জিলাপি, পেঁয়াজু, তারপরে ছোলা বুট, কয়েক ধরনের ফল, তো এগুলোই ছিল, আর শরবত তো থাকি। তো এটা মনে হয় আমার এই রমজানের শেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। রমজানের মধ্যে আর ভিডিও শেয়ার করা হবে না মনে হয়। তো মাত্র আর 2টা দিন বাকি আছে, তারপরেই তো ঈদ। তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার সম্পন্ন হয়ে গেছে। তারপরে কিন্তু মাগরিবের নামাজ পড়ে এসে আবার তৈরি করছি হচ্ছে মহব্বতের শরবত, তরমুজ দিয়ে যেটা তৈরি করা হয়। এটা তো কম বেশি সবাই আমরা খুব পছন্দ করি। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে কিন্তু ভালোই লাগে। আর কয়েকদিন যেহেতু অনেক গরম পড়ছে, আর এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা একটা শরবত থাকলে তো কথাই নেই। তো এখানে তো একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর দুধ জাল করে ঘন করে নেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চিনি, আর সাথে তো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে হচ্ছে তরমুজ। তো এবারে এই তরমুজের কুচিগুলো এর সাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম দারুণ স্বাদের শরবতে মহব্বত বা মহব্বতের শরবত। আর সাথে একটু বরফ কুচি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং আমাকে উৎসাহিত করেন লাইক কমেন্টের মাধ্যমে, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। ঈদ সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই দোয়া করছি সবার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে কথা ও কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো এই যে আমাদের মহব্বতের শরবত কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে ভীষণ লোভনীয় লাগছে আর খেতেও ভীষণ টেস্টি হয় এই শরবতটা। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।